দর্শক মণ্ডলী, এবার আমাদের নিয়মিত আয়োজন স্বাস্থ্য টিপস। আজকের আলোচনা মদ মানুষের শরীরে কতটা উপকারী। এবার আমি প্রশ্ন করব সুরু ভূঁইয়ার কাছে। সুরু ভূঁইয়া, তুমি আমাকে বলো যে একজন মানুষের মদ খাওয়া তার শরীরের জন্য কতটা ভালো। আমরা জানতে পেরেছি যে ধরো রেড ওয়াইন, যেটাকে ফলের রস দিয়ে বানানো হয়, সেটাকে নাকি শরীরে অল্প পরিমাণ খেলে ভালো, যদিও আমাদের ধর্মে এটা কাভার করে না। তারপরে তুমি আমাকে বলবে যে মদ খেলে কতটা শরীরে উপকার এবং এর ক্ষতিকর দিক এটা কি। তার আগে আমি তোমাকে একটু বলে নিই, আমরা দেখলাম ঢাকার উত্তরায় একটি মদের বারে পুলিশ অভিযান চালিয়েছে। সেখানে একজন মদ যে খায় সে বলতেছে যে আমাদের আপনি হয়রানি করছেন, কারণ আমার তো মদ খাওয়ার লাইসেন্স আছে। যদি কোনো অন্যায় করে থাকে সে মদের বারের মালিক করেছে, আপনারা তাকে ধরুন। আমিও এটা একমত পোষণ করি। যেহেতু মদের বারের লাইসেন্স দেওয়া হয়েছে, কোনো অন্যায় করে থাকলে যার লাইসেন্স নেই সে যদি ওখানে খেতে যায়, তাকে তোমরা না ধরে যে মদের লাইসেন্স দিয়েছে তাকে তোমরা ধরতে পারো। তোমরা সাধারণ মানুষকে তো এইভাবে হয়রানি করতে পারো না। ভদ্রলোক ঠিকই বলেছে, আমি এটারও নিন্দা জানাই এ ধরনের অভিযানের। তুমি আমাকে বলো এবার মদ নিয়ে, যদিও এটা আমাদের ধর্মে কাভার করে না, আমাদের ধর্মে মদ হারাম, প্লিজ বলো। মদ্যপানের স্বাস্থ্যগত প্রতিক্রিয়া নিয়ে নানা মতভেদ আছে। কিছু গবেষণায় দেখা গেছে রেড ওয়াইনের মতো পানীয় অল্প পরিমাণে খেলে হৃদরোগের ঝুঁকি কমতে পারে, কারণ এতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তবে অতিরিক্ত মদ্যপান লিভারের ক্ষতি, উচ্চ রক্তচাপ এবং ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। এটা আসলে নির্ভর করে পরিমাণের উপরে। আর ধর্মের দৃষ্টিকোণ থেকে তো আপনি জানেনই এটা নিষিদ্ধ। ঢাকার উত্তরায় বারের ঘটনাটা বেশ বিতর্কিত। লাইসেন্স থাকার পরেও যদি কোনো অনিয়ম হয়ে থাকে তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আপনি কি মদ্যপানের ক্ষতিকারক দিকগুলো সম্পর্কে আরো কিছু জানতে চান? না, আমরা মদ্যপানের বিষয়ে ক্ষতির ব্যাপারে আমরা অনেকেই সবাই জানি কম বেশি, কিন্তু আমাদের ধর্মে এটা সম্পূর্ণ হারাম। আমরা এই মদ্যপানের বিরুদ্ধে। তারপরও কথা হচ্ছে, যারা লাইসেন্স পেয়েছে তারা তো খেতেই পারে, যেহেতু সে লাইসেন্স নিয়েছে এবং সরকার দিয়েছে। সুতরাং এভাবে হয়রানি না করে বরং বারের মালিক যদি কোনো অনিয়ম করে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমাদের আলোচনা এ পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।